নমস্কার। আজকে আপনাদের জন্য আরেকটি আঞ্চলিক কবিতা নিয়ে এলাম। অবশ্যই এটা হাস্যরসাত্মক কবিতা। আমি হাস্যরসাত্মক কবিতাগুলি নিয়ে আসি যাতে আপনাদের একটু আনন্দ লাগে মনে, এবং এগুলো যেন আপনাদের একটু হাসির উদ্রেক করে। তো সেই যদি আমি করতে পারি, অর্থাৎ আপনাদেরকে যদি এই কবিতা পড়ে আনন্দ দিতে পারি বা হাসাতে পারি, তাহলে আমার কবিতা লেখা সার্থক হবে। এই কবিতাটি একটু ব্যাকগ্রাউন্ডটা একটু পুরোনো আমলের। সেই সময় পশ্চিমবঙ্গে সাক্ষরতার আন্দোলন চলছিল। সাক্ষরতা আন্দোলনের সময়কে মাথায় রেখে আমি এই কবিতাটি রচনা করেছি। তার জন্য কবিতার মধ্যে সাক্ষরতার কথাটি উল্লেখ আছে। কবিতাটি কাউকে লক্ষ্য করে বা কাউকে উদ্দেশ্য প্রণোদিতভাবে ছোট করার নয়, শুধু কমেডি কবিতা, একটু হাস্যরসের সৃষ্টি করা, বেশিরভাগটাই কল্পিত, তার মধ্যে একটু বাস্তবতাও আছে। বাস্তবতা, কল্পনা, বাস্তবতা এইসবের মিশ্রণেই কবিতাটির লেখা। আপনাদের ভালো লাগলে আমি কৃতার্থ মনে করব। তাহলে শুরু করি। কবিতাটির নাম দিয়েছি আমি এজেন্ট বদা দাস। আমার বদা, সে চাকরি করতে গিয়েছে, সে এজেন্সি করেছে, সে সবকিছুই জীবনে কোনো কিছুই বাদ দেয়নি। তো এখন সে এজেন্ট, সেই নিয়ে এই কবিতা শুরু করছি। স্বরচিত আঞ্চলিক কবিতা এজেন্ট বদা দাস। এ পেলা, মুখের স্বাদ নাই, সব লাগছে তেতো। এ হেবদার দোকানে ঝাল চানাচুর এনে দে তো। পেলা কেনে, আমি তো হেবর দোকানে যাব, টক ঝাল চানাচুর তোকে মাইরি এনে দেব। তবে হ্যাঁ, খানিকক্ষণ তরসইতে পারিস তবে। হেবর কাছে যাওয়া মানেই তো গল্প গুজব হবে। দোকানে গিয়ে বসলাম আমি ভাঙা মোড়াটায়। দেরে হেব, একটু বিড়ি মোজ করে খায়। যেই কেনাকাটিটো দিয়ে ধরিয়েছে বিড়ি, দোকানে ছুটে ঢুকে পড়ল পঁচিপাড়ার হরি। হরি মানে হরেরাম দাস, চামড়ার কারবার। বুঝলে হেবো দাদা, এসে আমার অফিসার। বাইরে দাঁড়ানো কি দরকার, দোকানি চেয়ারে বসা। ভেতরে ঢুকলো অফিসার, ড্রেস তার খাসা। আমি খানিক দাঁড়ালাম, দেখি ব্যাপার কি বটে। হেব বললে, হরে তুই বস আমার পাশে চটে। এই যে অফিসার, ব্যাপারটা বুঝিন খানিক বলুন। একটা নারকেল গাছ বাগানে লাগালেন ধরুন, ক বছর পালন করার পর গাছ তো বড় হবে নাকি, তখন সে আপনাকে ফল দিয়ে যাবে। জোর হাতে বারণ করলেও শুনবে না কোনো কথা, ফলে ফলে গাদিন যাবে। এই ব্যাপারটা যেমন যাতা, তেমন আমাদের ড্রিমল্যান্ড একটা নারকেল গাছ। কয়েক বছর চালিন গেলে হবে বাজিমাত, টাকা দিই যাবে, গাদিন যাবে টাকা। বিশাল তোর বাড়ি হবে, হবে 4 চাকা। কিন্তু প্রথমে 3টে ছেলেকে এজেন্ট করতে হবে। 3টা ছেলে ঠাড়ো করা, হ্যাঁ আমার ক্ষমতায় কুলবে না। তবে ওই যে সামনে বসে আমাদের পাড়ার বোদা দাস, ওকে অফিসার করে দে, কাজ তোর চলবে 12 মাস। বদা দেখছে কাজ নাই কোনো, এ তো মন্দ লয়। ড্রিমল্যান্ডে টাকা লুটবো যাতে বাড়ি গাড়ি হয়। পুতু আর বাড়ির সবাই তখন হইয়া যাবে হাবা। বদা দাসকে ডাকবে, তখন শোনা জামাই বাবা। এই ভেবে এজেন্সি লিয়ে নিলাম হাতে। জামা প্যান্টের ছিট, টাই আর ব্যাল দিলে সাথে। হেনে বাটেলারের তৈরি ড্রেস,
পুতু পড়িন দিলে। আয়নাতে দেখে মনে হইল লাট সাহেবের ছেলে। প্রথমে এজেন্ট করলাম ঝপ্পর মাড্ডিকে, বলে আজ প্রধানের কাছে নিজে বলবো ডেকে। পরের দিন সকালে ঝপ্পর হাজির ঘরে, বলে প্রধান ভূপেন মুর্মুকে ইলাম রাজি করে আজ বিকাল 4টায় বেচারের আটচালায় যাব মোরা দুজনেই, সময়ে কিন্তু যাওয়া চাই। আমি তরাক করে লাফিয়ে দিলাম জয় গুরু বলিয়ে। পেলা বললে মা নাচ দেখবি তো ছুটে আয় চলে। বলছি চপ চপ, গোল করিস না আগে, গোল করব তেজিন বলবো মনে যা জাগে। ঠিক 4টায় ড্রেস দিয়ে গেলাম আটচালা। দেখি প্রধান বসে বেঞ্চিতে ছামুতে যেন মেলা। একটা লোক দরখাস্ত দিলে প্রধানটোকে, বললে রেশন কার্ড নিয়ে যাব ছেলে যেটা থাকে। ইংরাজিতে লেখা দরখাস্ত, প্রধান উল্টো করে ধরে। বললে দরখাস্তটা ঠিক রয়েছে, কাজটা হবে পরে। কীর্তিবাসট চলে এলেই কাজটা হয়ে যাচ্ছে। বসে পড়ুন বেঞ্চিতে, সবাই যেটা বসে আছে। একটু মেয়ে চিল্লাচ্ছে খুব, মারলে গো বলে। ধরবর করে দৌড়ে আসছে প্রধানের কাছে চলে। গোদা লোকটা লাদন নিয়ে তার পেছনে ছোটে, বলে তোকে মেরে খোঁড়া করে দেব, যেতে হয় যাব কোটে। কি ব্যাপার? প্রধান বললে, মেয়েতে করছে ছুটাছুটি, এ তো সাংঘাতিক ব্যাপার, এই যে দারুণ লোটাপুটি। আরে হলো কি রে? মেয়েটা বললে, ও পিছাই 5 বাড়ি দিলে। মারবো না শালি, গাছের সব তেঁতুল পেরে নিলে। ও বাঘ ব্যাপার। আরে চারিদিকে সাক্ষরতার ঢেউ, নেতা মন্ত্রী ছুটছে সবাই, ঘরে থাকে না কেউ, আর তোরা তেঁতুল পাড়াল নিয়ে করছিস কোন্দল। মেয়ে ছেলের গায়ে হাত, এ তো চরম গন্ডগোল। হ্যাঁ ওই তো কীর্তিবাস এসে গেল। হারে কীর্তিবাস, এই মেয়ের পেঁচায় 5 বাড়ি, এ তো দারুণ সর্বনাশ। করে দি 50 টাকা ফাইন। এখন তবে 50 লয় প্রধান বাবু, 100 নিতে হবে। আমি আরো 5 বাড়ি মারবো আর পিছায়। জেলের ঘানি টানি দুব, কুরগা জামুন তোর চাই। ঝপর বললে, হুপেন্দা আমার টুইবার দেখো, হে কি ইতিবাস দেখে নিবে, অফিসারকে ডাকো। একটা ফর্ম নিয়ে টেবিলের উপর দিলাম পেতে। প্রধানের নাম ঠিকানা লিখতে হবে যাতে। জায়গাটা যেই আমি দেখিন দিলাম তাকে, ফর্মটোর ইপাশ থেকে উপাশে একটা লাইন আঁকে। আমি বললাম, একটু কি হলো হুপেন প্রধান বাবু? হুপেনের দাঁড়িয়ে হলো, এখন থেকে কেন হচ্ছিস কাবু? ইকানি গোটা নামটো লিখবো আমি বেটে। আমার মাথা ঘুরিয়ে গেল, বসে গেলাম চটে। প্রথমে হাটু হইল, তারপরে সুজা হইয়ে গেল। এরপরে বলেছিল বেকাটো দিলাম, হোট হলো, পরে প। আরে কীর্তিবাস, পয়ের ব্যাপারটা কি আছে? আমি হাঁ হয়ে গেলাম। ই কি দেখছি প্রধানের কাছে, হুপেন মুর্মু আর ঠিকানা লিখতে লাগবে দিন রাত। একটা পলিসিতেই আমি হব কুপকাত। হঠাৎ চরম করে মাথায় বুদ্ধি খেলে গেল। পেনটো হাতে নিয়ে জিগাই, প্রধান বাবু ইটো কি বলো? এটা কলম? এটা কলম না, না ইংরাজিতে কি হবে? ইংরাজি ও তো জলের মতো, সবাই পেন করবে। হ্যাঁ, তাহলে এই হোয়ের পাশে পেনটোকে বসিয়ে দিলে হুপেন হলো কি না আমাকে দে বলে।
বাহ অফিসার, তোমার তো সাংঘাতিক বুদ্ধি আছে। হোলিকে পেন বসালেই আমার নামটা হয়ে যাচ্ছে। বেশ, এবার তবে ফর্মটা দেন, বাকি সব লিখা হবে। বাঁ হাতে সব লিখে অফিসারকে জমা দিলাম। তবে প্রথম পলিসির মোটা টাকা প্রদান দিয়েছিল হাতে। 4 চাকাতে যেছি আমি, স্বপ্ন দেখলাম রাতে। সামুতে দেখি আমার ঝাঁ চকচকে 4 তলা বাড়ি। সবাই বলছে বদন বাবু আমার টাকা কাঁড়ি কাঁড়ি। নমস্কার।